গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে। সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড সদর, তালা, কলারোয়া, দেবহাট ও আশাশুনিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। তলিয়ে গেছে আমন বীজতলা, আউশ ধান, সবজি ক্ষেত, ভেসে গেছে মৎস্য ঘের। বৃষ্টিতে ঘরে পানি উঠে যাওয়ায় রান্না করতে পারছে না গৃহিণীরা, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৪-৫ দিন চুলে রান্না খাওয়া নেই, বাচ্চা কাছে স্কুল ঘরে যেতে পারে না। তা আমাদের তিরান চাচ্ছি নেই, তিরান ২-৫ দিন নাই খাওয়া নেই, সারা বছর ডুবি মরতেছি। আমাদের রাস্তাটা পানি সরাবার ব্যবস্থাটা হলে এটাই আমরা খুশি। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বছরের পর বছর এমন দুর্ভোগে পড়তে হচ্ছে। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। মেম্বার চেয়ারম্যান যদি আমাদের দিকে একটু খেয়াল করতো, তার মানে পানিগুলো সরে যেত, থাকতো না, বাচ্চা কাচ্চাগুলো কষ্ট পাইতো না। পানি নিষ্কাশনের জন্য খাল খনন করা হচ্ছে। বেদনা নদী, প্রাণ সাহেবের খাল ও কুঞ্জুর সুইচ গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতি বছরই এই সমস্যাটা আমরা ফেস করি, এবছরও তার ব্যতিক্রম হয়তো না। তারপরেও বেদনা নদীর আশপাশে যে বিভিন্ন সুইচ গেট আছে, বিশেষ আমাদের নেহারপুর অলরেডি খুলে দেওয়া হয়েছে এবং আজকে বিকালের মধ্যে আমরা পারশাল্লে এবং কুঞ্জের ডাঙ্গি এই দুটি গেটও খুলে দেব। এই ৩টি গেট থেকে সমৃদ্ধ পানি আমাদের তলার শালিকা হয়ে বেরিয়ে যায়। বৃষ্টির পরিমাণ না কমা পর্যন্ত দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখনই দ্রুত পদক্ষেপ না নিলে সাতক্ষীরায় জনস্বাস্থ্য ও কৃষির উপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।